বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করে দেখাচ্ছি। আর এটা কিন্তু একটুখানি খাসির মাংসের মতনই করব। তোমরা দেখতেই পাবে, একটু লাল লাল ঝোল করব। দুর্দান্ত খেতে লাগবে। খুব বেশি মশলা দিচ্ছি না, পেঁয়াজ কিন্তু আমি দুখানাই দিচ্ছি। আমার মাংস কিন্তু 1 কেজি আছে, কিন্তু 2টো পেঁয়াজ কুচিয়েছি আজকে। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আদা অল্প টুকু দিয়েছি। আজকে আলু দিয়ে চিকেনের ঝোল আর খাসির মাংসর মতনই লাল লাল ঝোল করব। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি মশলা কি বাটবো দেখি নাও। আমি মশলা বাটবো আদা, রসুন আর অল্প একটু পেঁয়াজ বাটবো। অল্প একটু পেঁয়াজ কিন্তু মাখিয়ে নেবো। আর আমি কিন্তু আলু কিন্তু ভাজবো না, আমি চিকেন আলু একসাথে মাখিয়ে কিন্তু কড়ার মধ্যে করব। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করব। বন্ধুরা দেখো, চিকেনের ঝোল করার জন্য আমি কিন্তু আদা, পেঁয়াজ, রসুন আর অল্প একটু পেঁয়াজ আর গোটা গরম মশলা আমি কিন্তু একসাথে বেটে নিচ্ছি। আজকে কিন্তু টমেটো দিচ্ছি না, আজকে এটা দিয়েই আজকে করব চিকেনের ঝোল। খুব সুন্দর খেতে হবে বন্ধুরা। এইভাবে তোমরা একবার করে খেও, দারুণ খেতে হয়। আমি এই মশলাটা বেটে নিই বন্ধুরা, তারপর আমি কিন্তু রেসিপিটা শুরু করছি। আর আমি চিকেন আলু কিন্তু একসাথেই মাখিয়ে নেবো, আজকে কিন্তু আলু ভাজবো না। আর এদিকে বন্ধুরা দেখো, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে খুবই সামান্য তেল দিয়েছি, কারণ আমি যখন চিকেনটা মাখাবো তার মধ্যে তো একটু তেল দিতেই হবে, তার জন্য চিকেনের তেলটা একটু কমিয়ে দিলাম। বন্ধুরা দেখো, চিকেনের ঝোল করার জন্য আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো আমি কি মশলা দিয়েছি। এর মধ্যে রসুনের পরিমাণ বেশি আছে, আদা আছে, পেঁয়াজ আছে, অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর গোটা গরম মশলা একসাথে বেটে নিয়েছি। এই মশলাটা বাটা রইল বন্ধুরা। এবার দেখো, আমি চিকেনটা নিয়ে নিয়েছি একটা পাত্রে। এই চিকেনটার মধ্যে এবার কি কি মশলা দিচ্ছি তোমরা দেখে নাও। আমি এই চিকেনটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো হলুদ দিলাম বন্ধুরা, লাগলে পরে দেওয়া যাবে। আমি নুন দিয়ে দিচ্ছি এক চামচ, বড় চামচের 1 চামচের মতো নুন দিলাম। 2 চামচ দিয়ে দিলাম বন্ধুরা নুন, কারণ আমার তো চিকেনের পরিমাণটা বেশি আছে। আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ দেবো। আমার বড় চামচে 2 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর অল্প একটু এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, এটা টেস্ট হওয়ার জন্য বন্ধুরা দিলাম। আর সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে। একটু সর্ষের তেল কড়ার মধ্যে দেওয়া আছে বন্ধুরা, আর অল্প একটু মাখিয়ে নিচ্ছি। নিয়ে এই যে বন্ধুরা মশলাটা যে বেটে রেখেছি, এই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে চিকেনটার মধ্যে এই যে লেগে যেটা আছে সেটা আমি পরে হাতে করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার এর মধ্যে আলু আর এই পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে দিচ্ছি, আলুগুলো সবটাই দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আগে থেকে। আর আমি ওই যেটা মাখাচ্ছি না, চিকেনটার মধ্যে তেলের পরিমাণ দিয়েছি কিন্তু খুবই সামান্য দিয়ে মাখাচ্ছি। আর এই যে পেঁয়াজগুলো আছে, এই পেঁয়াজগুলো কিন্তু এই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলু, চিকেন সব কিছু কিন্তু একসাথে মাখিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দেবো। তারপর কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তবে কিন্তু এই চিকেনের ঝোলটা খেতে ভালো লাগবে। এবার এটা ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা। যতটা ভালো করে তোমরা মাখাতে পারবে চিকেনটা, দারুণ খেতে লাগবে। পুরো দেখবে তোমরা মনে করবে না যেটা চিকেনের ঝোল খাচ্ছ, মনে হবে মটনের ঝোল খাচ্ছ। একটু লাল লাল করেই ঝোলটা করবো, ঝালও হবে খেতে, খেতে খুবই ভালো হয়। এইভাবে তোমরা বাড়িতে করে খেও, মাখিও ভালো করে মাখাবে, কিন্তু মাখানোর ওপর কিন্তু পুরো চিকেনটা নির্ভর করছে। দেখো কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো করে মাখিয়ে এবার এইদিকে আমার কড়াটা কিন্তু, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা। দেখো আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এই চিকেনটা আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা একটু হালকা গরম হয়ে গেছিলো। তারপর কিন্তু চিকেন মাখাটা পুরো দিয়ে দিয়েছি। আর তেজপাতাটা দিয়েছিলাম, বলতে ভুলে গেছিলাম, ওপর থেকে তেজপাতাটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে জোর করে দিলাম বন্ধুরা। এবার আজকে কিন্তু আমি গ্যাসটা জোর করেই চিকেনটা করব। ভালো করে কষতে হবে বন্ধুরা। যতটা ভালোভাবে তোমরা চিকেনটা কষতে পারবে ততটা ভালো খেতে লাগবে। কিন্তু আজকে চিকেনটা দেখবে বন্ধুরা, পুরো মটনের মতো করবো আজকে। মটনের মতন করলে আর এরকম গন্ধরাজ লেবু থাকলে এই চিকেনের ঝোল খেতে দারুণ লাগবে, দারুণ। খুব ভালো করে কিন্তু আজকে চিকেনটা কষাতে হবে। চিকেনটা কষানোর ওপর কিন্তু পুরো রান্নাটা নির্ভর করবে। আজকে কিন্তু আমি কোনো টমেটো দিইনি, আজকে আমি টমেটো ছাড়াই করছি।
টমেটো, গোটা জিরে, গোটা ধনে কিছুই দিইনি। আজকে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা এটার ওপরই কিন্তু আজকে চিকেনটা করছি। শুধু নামাবার আগে একটু সানরাইসের গোটা গরম মশলা তো দিয়েই দিয়েছিলাম, নামাবার আগে একটু সানরাইসের গরম মশলাগুলো দিয়ে নামাবো। গ্যাস কিন্তু আজকে জোরে করেই করবো বন্ধুরা। বন্ধুরা দেখো চিকেনটা কিন্তু আমার কষাচ্ছি ভালোভাবে। দেখো দেখো চিকেনটা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। আজকে কিন্তু আমি গ্যাস আস্তে করছি না, আজকে কিন্তু গ্যাসটা জোরে করেই করছি, কারণ আমি তো আলুটাকে আগে ভাজিনি, আমি পেঁয়াজটাকেও ভাজিনি। আজকে সমস্ত কিছু মশলা মাখিয়ে কিন্তু চিকেনটা বসিয়েছি। তার জন্যে কিন্তু আজকে চিকেনটা ভালো করে কষাতে হবে। যতটা ভালো করে কষাতে পারবে ততটা চিকেনটা খেতে টেস্ট লাগবে। দেখো বন্ধুরা কত সুন্দর চিকেনের কালারটা চলে আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো আজকে যখন এই রান্নাটা করে পাতে দেবো না, বুঝতেই পারবে না যে চিকেনের ঝোল না মটনের ঝোল। এত সুন্দর করে আজকে করবো, দেখবে বন্ধুরা কালারটাও কত সুন্দর চলে আসবে। আমি তো দেখেই নিয়েছো আমি কিভাবে করেছি, তোমরাও বাড়িতে একবার এইভাবে করে খেও, দেখো পুরো মটনের ঝোলের মতনই খেতে লাগবে। কিন্তু কষাতে হবে বন্ধুরা, খুব ভালো করে মশলা কষাবে। যতক্ষণ না মশলাটা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে আসবে ততক্ষণ মশলাটা কষাতে থাকবে। আর এই যে মশলার যে জলটা আছে সেই জলটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে যাক, তারপর আমি মশলার জলটা দিয়ে দেবো। বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে, আমি তো প্রতিদিন তোমাদের রেসিপি নতুন নতুন করে দেখাচ্ছি, অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হচ্ছে আমার রেসিপিগুলো। তোমরা বললে তারপরে আরও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য আমি নিয়ে আসবো। ভালো করে কষাতে হবে, দেখবে বন্ধুরা কষাতে কষাতে কড়ার মধ্যে না ধরে যায়। এত ভালো করে নাড়তে হবে না যাতে কড়ার মধ্যে লেগে গেলে তাকে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখো চিকেনটা থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসছে। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে। আমি এত ভালো করে কষাচ্ছি, তেল তো ভালোভাবে ছেড়ে আসারই কথা, তাই না বন্ধুরা। দেখো আমি কিন্তু যে কোনো রান্নার মশলা কিন্তু খুব ভালো করে কষাই, তা নাহলে কিন্তু একটা দেখবে মশলার গন্ধ বেরোয়। মশলাটা মোটামুটি বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। আমার এবার যে মশলার যে জলটা আছে সেই জলটা দিয়ে দেবো। তারপরে তো একটু জল দিতে লাগবে, কারণ এটা একটুখানি ঝোল ঝোলই করবো বন্ধুরা। আজকে বাড়ি থেকে সবাই বলেছে একটু ঝোল খাবে, তার জন্য আজকে একটু ঝোল ঝোল করবো। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কষাতে কষাতে এই গন্ধটা কত সুন্দর। দেখো বন্ধুরা দেখ কত সুন্দর কষিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কষানো কমপ্লিট আমার কিন্তু মশলা কমপ্লিট হয়ে গেছে কষানো। আমি কিন্তু এবার মশলার জলটা দিয়ে আর একটু কষিয়ে নেবো, তারপরে কিন্তু আমি একটু জল দিয়ে ঢাকা দেবো। এবার আমি মশলার জলটা দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো এবার আমি মশলার জলটা দিয়ে দিচ্ছি। এই মশলার জলটার সাথে একটুখানি কষিয়ে নেবো ভালো করে। কষাবার পর তারপরে কিন্তু আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো বন্ধুরা 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলে আমি যা কষিয়েছি মোটামুটি এখানে অনেকটাই সেদ্ধ হয়ে যাওয়ার কথা। তারপরে আমি কিন্তু আরেকটু জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। তারপর 10 মিনিট পর আশা করি হয়ে যাওয়ার কথা। যদি না হয় বন্ধুরা অবশ্যই আরও 5 মিনিট রাখবো, তোমরা তো দেখতেই পাবে।
বন্ধুরা এবার আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে দেখো আমার কিন্তু ঢাকা দিয়ে দেখো আমার কিন্তু মাংসের ঝোলটা ফুটছে। আমি কিন্তু গ্যাস কিন্তু আজকে কিন্তু আস্তে করিনি, গ্যাস কিন্তু জোরে আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। ঝোলটা কিন্তু ফুটুক ততক্ষণ 10 মিনিটের মতন রাখবো বন্ধুরা, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আর যদি 10 মিনিটের মধ্যে না হয়ে থাকে তাহলে কিন্তু আরও 5 মিনিটের মতন রেখে দেবো। আজকে কিন্তু গ্যাস কিন্তু আস্তে করলাম না। দেখো বন্ধুরা গ্যাস কিন্তু আজকে জোরেই আছে। বন্ধুরা আমি 10 মিনিট পর দেখো ঢাকাটা খুললাম, দেখি কতটা হলো বন্ধুরা। দেখো ঝোলটা কিন্তু কালারটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। মানে আলুটা দেখে নিই বন্ধুরা, যদি আমার হয়ে যায় তাহলে আমি নামিয়ে নেবো, আর যদি না হয় তাহলে আরেকটু ফোটাবো। দেখো বন্ধুরা আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো ভেঙে গেছে পুরো, আলু সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা একটুখানি তো দেখে নিতে হবে, দেখে তো মনে হচ্ছে চিকেনও গলে গেছে। চিকেন তো এমনিতেই খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু দেখে নিই বন্ধুরা। তাও দেখো বন্ধুরা চিকেনও কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু একটু ঝোল অবস্থাতেই নামাবো বন্ধুরা, কারণ একটু ঝোল ঝোল খেতে চেয়েছে তো তাই জন্যে। দেখো দেখে মনে হচ্ছে না পুরো খাসির মাংস, দারুণ হয়েছে দারুণ। এবার একটু সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেবো। দেখো আমার কিন্তু 10 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখো চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এবার কিন্তু আমি এর মধ্যে সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো বন্ধুরা। কত সুন্দর দেখো চিকেনের কালারটা হয়েছে। এবার সানরাইসের যে গরম মশলার গুঁড়ো দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। চিকেনের ঝোল নামানো হয়ে গেছে, এটা কিন্তু আলু দিয়ে করেছি, পুরো খাসির মাংসের ঝোল লাগছে না বন্ধুরা, দারুণ দেখতে হয়েছে। বলো বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।